আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আল-কারীমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়া লা বিল-কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان سر محبت آواز قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لإبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল্লাহ আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা। দিন থাকিতে বন্ধ বেলা, যাইতে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে বন্ধ বেলা, যাইতে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে, অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণি গণি গণান্বিত করে, যাচাই বাছাই করে সুস্থ শরীরে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কা, প্রশংসা আদায় করলে খুশি হবেন কি? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কা, দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কা? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা জিনবী আইয়ুব আলাইহিস যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছে দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকে মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। বেজার কেউ না?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহি মাশাআল্লাহ মারহাবা কারণ কে যেন না আপনার মা কষ্ট পেয়েছেন মন খারাপ করেছেন আসলে আপনাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যাবে না কারণ সে পরিমাণে মাঠে মানুষ বসে আছে 3 ডবল মানুষ বাইরে বসে আছে এরকম 2টা প্যান্ডেল 3টা প্যান্ডেল করলে জায়গা দেওয়া সম্ভব না এত লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমি আপনারা যে ঝোঁকে তালে বলেছেন কথা ঠিক আছে কারণ বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়ে চলেছে দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক না আমরা আমাদের দেশটি দুর্নীতি মুক্ত চালা কবুল করুন আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চালা কবুল করুন আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চালা কবুল করুন সবাই তো ভাইরা আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন মন খারাপ করেছেন আপনারা যারা এই জায়গায় বসে আছেন বলেন তো এই জায়গায় যে আপনারা আসছেন এখানে লেখা আছে ওয়াজ মাহফিল কি মাহফিল জোরে বলেন কি মাহফিল ওয়াজ মাহফিল আসছেন ওয়াজ মাহফিলে কথা চলে কার এই কোরআন আপনারা চেনেন দেখেছেন এখানে এমনও মানুষ আছে আল্লাহর পাঠানো এই বিধানটা জীবনে কোনোদিন হাত দিয়ে স্পর্শ করেননি এরপরেও নাকি মুসলমান আছে না জোরে বলেন আছে না মানে আল্লাহর কোরআন জীবনে কোনোদিন স্পর্শ করেও দেখেনি পড়া তো দূরের কথা উলে দেখেও না আছে না নাই এরপরে আমরা কি দাবি করি মুসলমান ভালো করে হাসির জন্য না আমার কথাগুলো কিন্তু বোঝাবে রাগ করার কোনো কারণ নেই লাইলি মজদুর কাছে চিঠি লেখে কার কাছে প্রতিদিন চিঠি লেখে একটা করে প্রতিদিন চিঠি লেখে মজদুর চিঠি পায় রাইখে দেয় খুলে দেখে না আপনারা বলেন তো লাইলি যদি কিয়ামত পর্যন্ত মজদুর কাছে চিঠি লেখে আর মজদুর যদি চিঠিটা খুলে না দেখে লাইলি মজদুর প্রেম হবে ভালোবাসা জমবে লাইলি কতটা মজদুকে পাগলের মতো ভালোবাসে এটা বুঝতে হলে লাইলির লেখা চিঠি পড়া লাগে লাইলি তার হৃদয়ের আবেগ প্রেম ভালোবাসা মিশায় এ যুবক ভালোবাসার মাঝ যেহেতু চলতেছে তোমাদের ভাষায় তা আজকে একটু তোমাদেরকে প্রেম শেখাবো হ্যাঁ আলোচনার মাঝামাঝি একটু কি শিখাবো শিল্পানা বাড়িতে যাইবা কার সাথে প্রেম করবা কোরআন হাদিসে প্রেম আছে না নাই বোঝার দরকার আছে না হ্যাঁ একটু প্রেম শেখাবো একটু অপেক্ষা করো আলোচনার প্রেক্ষাপটে বুঝতে পারবা ইনশাআল্লাহ লাইলির চিঠি মজনু যদি খুলে দেখতো তাহলে বুঝতো যে লাইলি কত আবেগ কত ভালোবাসা হৃদয়ের নিংড়ানো আবেগ দিয়ে হৃদয়ের কালি দিয়ে কথাগুলো লিখেছে প্রিয়তম মজনু আমার তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার সাধনা তুমি আমার ভাবনা তুমি ছাড়া একটা দিনও বাঁচতে চাই না তুমি আমার নিঃশ্বাস তুমি আমার বিশ্বাস কথা কথা আরো কত কথা লেখে
দেখে, তোমার দুটি চোখের দিকে তাকাইলে দুনিয়ার সব ভুলে যায়। তোমার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর নাই। তুমি আমার স্বপ্নের পুরুষ, তুমি আমার স্বপ্নের ভালোবাসা, তোমার নিয়ে ঘর বাঁধবো, এটাই আমার মনের আশা। এইভাবে অনেক আবেগ মিশাইয়া, ভালোবাসা মিশাইয়া, যত্ন সহকারে হৃদয়ে রং তুলি দিয়ে চিঠি লিখেছে লাইলি, কিন্তু মজনু জীবনে পড়ে দেখে নাই। তাহলে বলেন তো ভালোবাসা হবে? একটা উদাহরণ দিয়ে কথাটা বললাম। আল্লাহর সাথে আপনি প্রেম করবেন, আল্লাহ হলেন আমাদের প্রেমিক, আমরা আল্লাহর সাথে প্রেম করব। তো আল্লাহ কি বলেছেন, কি বুঝাইতে চান? আল্লাহর পাঠানো এই চিঠি, এই মেসেজ, এটা না পড়া পর্যন্ত বুঝবেন না আমার আল্লাহ কত বিশাল। আল্লাহ কি বলতে চায় বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনাকে পড়তে হবে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আল্লাহ আপনার জন্য কি রাখছে, কি বিপদ থেকে বাঁচাইতে চায়, আর কোন সুন্দর জায়গায় রাখতে চায়। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর পাঠানো কোরআনুল কারীম নামক চিঠি আপনাকে আমাকে পড়তে হবে, তাহলে বুঝবেন আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদের আল্লাহ কত বিশাল, তার পাওয়ার, তার ক্ষমতা কত বিশাল। কথা বলেন ঠিক কি না? কিন্তু কপাল পোড়া করি না, খালি মনে মনে এমনি বলি। আজকে তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, অশান্তির আগুন কয়েক মাস আগেও কম জ্বলেছিল না বেশি? আরো জোরে বলেন। যারা ইসলাম আলাদের উপর, মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছে, তাদের অবস্থা ভালো না খারাপ? অং সং সূচি, কোলাঙ্গার, ডাইনি, নারী জাতের কলঙ্ক, সে আবার শান্তির উপরে নোবেল পুরস্কার পেয়েছিল। আজকে সেই নারী সেনারা আটক করেছে। আজকে মায়ানমারের ক্ষমতা সেনাদের হাতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু চেয়ার পাইলে, একটু ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। আল্লাহ ক্ষমতা দিয়ে অনেককে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য আল্লাহ জুতার বাড়ি খেলে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আজকে পৃথিবীর দিকে তাকান, কথা যারা বলে তাদের প্রতি বাধা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলেমদের থেকে গাড়ি থেকে নাই না জিজ্ঞাসা করা হচ্ছে কই যাচ্ছেন। আলেমদের গাড়িতে কি ফেন্সিডিল থাকে, ইয়াবা থাকে? বাংলাদেশে ঘুরতে কি পাসপোর্ট নিয়ে ঘোরা লাগে? কথা কর না কেন? ভিসা করা লাগবে চুয়াডাঙ্গায় আসার জন্য? তাহলে এত ভয় কেন আপনাদের? হুজুরদের কথা, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল নিয়ে এত ভয় কেন? দেশে পূজা চলে, আপত্তি নাই, চলুন। কীর্তন চলে, আপত্তি নাই, শব্দ দূষণ হয় না। হালকাতার মাইক চলে, শব্দ দূষণ হয় না। চুয়াডাঙ্গা শহরে যদি একটা মহিষ জব করে শুক্রবারে 2 দিন ধরে মাইকে হয় হয়ে হয়ে গেল ভাত, সুখবর সুখবর, 1,20,000 টাকা দিয়া চুয়াডাঙ্গা শহরে মহিষ জবাই করা হবে, গোশতের মূল্য 450 টাকা। তখন শব্দ দূষণ হয় না। যাত্রা প্যান্ডেলে মাইক বাজলে শব্দ দূষণ হয় না। পূজার জায়গায় মাইক বাজলে শব্দ দূষণ হয় না। তারা কোরআনুল কারীমের মাহফিলে মাইক বাজাতে শব্দ দূষণ করে। আমার বিশ্বাস ওদের কান ফিরাউনের চাইতেও খারাপ। কথা বলে বিয়ের বাড়িতে বক্স বাজলে শব্দ দূষণ হয় না। একটা ছাগল হাইরা গেলে মাইকিং হয়, শব্দ দূষণ হয় না। আর হুজুরেরা কোরআন সুন্নাহর কথা মাইক দিয়ে বলবে, চ্যানেলে নিউজ প্রচার করা হচ্ছে, এর দ্বারা নাকি শব্দ দূষণ হচ্ছে। আবার আমার মতো টুপিওয়ালা কিছু টাকা খাওয়া হুজুর, তারা আবার বলতেছে ঈশান নামাজের পরে ওয়াজ করা ঠিক না। এরপরে আবার বলতেছে যে আমরা যেগুলো করতেছি এগুলো সুন্নত পরিপন্থী। আছে না নাই? হুজুর কোন জায়গায় লেখা আছে যে কোরআন হাদিসের কথা ঈশান নামাজের পরে বলা যাবে না, নিষেধ আছে, নাজায়েজ হারাম? দেখাইতে পারবেন? ঈশান নামাজ পরে কোরআন তিলাওয়াত করা, আল্লাহর নামে জিকির করা হারাম নাকি? কথা বলেন না কেন? এই জন্য টাকা খাওয়া কিছু হুজুর বের হয়েছে যে মাইক বাজলে অসুস্থ মানুষ আরো অসুস্থ হবে। এই যে কোরআনের মাহফিল হবে, তিলাওয়াত হবে, ইসলামী সঙ্গীত হবে, এখানকার আওয়াজ শুনলে নাকি অসুস্থ মানুষ এখানে স্টপ করে মরে যাবে।
এজন্য এলাকায় অসুস্থ মানুষ যখন মাহফিল হবে একবারে 5-6 কিলোমিটার দূরে থুয়ে আসবেন, আবার মাহফিল শেষ হলে আবার নিয়ে আসেন। এদের কথার সাইজ দেখে মনে হয় যে কত টাকা খাইছে, কথা কোন ঠিক কিনা? আপনারা এদের কথা বলেন, এদের কথা হলো আপনাদের। একটা হাসপাতালে ক্লিনিক দেখেছেন বিশ্ব রোডের সাথে আছে না, কত গাড়ি যাচ্ছে, আবার ওই লোডালা ট্রাক যাচ্ছে 6 তলা বিল্ডিং কাঁপতেছে। কে রে ভাই, তখন অসুস্থ মানুষ আরো অসুস্থ হয় না? তাহলে কারে বুঝাবেন? আমি টুপিওয়ালারই তো সমস্যা। আমি এক টুপিওয়ালাই ওয়াজ করতেছি, কারণ কি ওই হুজুর তো দাঁত পায় না। ওই হুজুর ওয়াজ করলে 50 জন বসে থাকে না, তো ওই হুজুর ওয়াজ মাহফিল পছন্দ করবি? কথা কর না কেন? ওর কাছে আজহারি মাহফিল ভালো লাগবে না, আমির হামজাকে পছন্দ করবে না, ও গোলাম রব্বানীকে পছন্দ করবে না। ও চাই ওনাদের মাহফিলে এত মানুষ যায়, আমি গেলে যাই না কেন? আমি এত পাণ্ডিত, এত শিক্ষিত, এত জ্ঞানী গুণী, কথাই কথা খালি কোরআন হাদিসের রেফারেন্স দলিল এত কিছু দেই, তাও মানুষ শোনে না। ভাইরে, একটা কথা মনে রাখবেন, ঠান্ডা মাথায় মনে রাখবেন, আজকে শুধু মনে করেন না ইসলামের বিরোধিতা করার জন্য অন্য মানুষেরা লেগেছে। এ ভাই, তোমরা হুঙ্কার মারো কেন? ভয় দেখাচ্ছ? কোনো ভয় নাই, আজকে জীবনের শেষ মাহফিল হতে পারে। কি মনে করছো আমরা জীবনের মায়া করি? জীবনের মায়া করলে এই রিস্ক নিয়ে মাহফিল আসে নাকি? আমরা জীবনের মায়া করি না। কথা বলেন ঠিক না? আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে, জেলে দিতে পারে, কোরআনের হক কথা বলার জন্য ফাঁসির দড়িতে ঝুলায় দিতে পারে। আপনারা দেখেছেন আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে একটা কণ্ঠ বাজত, কোরআনের ময়না পাখি যখন খাঁচাই বন্দী হলো, আমরা মনে করেছিলাম হয়তো আর কোরআনের কথা বলার জন্য এরকম ময়না পাখি আর দুনিয়াতে আসবেন। কিন্তু দেখেন এই 10 বছর কোরআনের ময়না পাখি খাঁচাই বন্দী থাকার পরে এখন দেখেন বাংলাদেশে 10 বছরের পরে যেইভাবে কোরআন আর ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, যেভাবে ঝাঁকে ঝাঁকে কোরআনের ময়না পাখি ময়দানে কথা বলতেছে, আমার বিশ্বাস আগামী 10 বছর পরে এই বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ, দাড়িওয়ালার বাংলাদেশ, ইমানদারের বাংলাদেশ। ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘিনী বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। এই জন্য যারা কোরআনের মঞ্চে কথা বলে তাদেরকে দুর্বল মনে করবেন না, মনে করবেন না তারা ভীত। কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক না? জীবন দিতে রাজি দিনের জন্য, ইসলামের জন্য কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানী আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরে কোন রাম বাম নাস্তিকের কাছে, কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই। হাত খাড়া করেন, টান টান করেন, লিল্লাহি তাকবীর। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জীবনের মালিক কে? এই যুবকে সাবধানে কথা বলো, এই জীবনের মালিক কে? ভুল ভাল ডায়লগ দিও না। বান্ধবীর হাত ধরে কয় এ জীবন তোমার, ওরে শয়তান, এটা বলা যাবে? এই জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আমরা দিনের জন্য জীবন দিতেও রাজি, সম্পদ দিতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? এই বেলগাছি প্রতি বছর মাহফিল হোক, আপনারা কি চান?
এজন্য আলোচনা হবে। সূরা কাউসার তিলাওয়াত করেছি প্রাণ ভরে, কিছু কথা চুয়াডাঙ্গাবাসীকে শোনাবো, রাত যা হয় হোক। যেহেতু অনেক দেরিতে আসছি, অনেক কষ্ট করে আসছি, আপনাদের মাঝে আসাও হয় কম। আমি ঘড়ি ধরে ওয়াজ করি না, শ্রোতা যদি ভালো হয় 3 ঘন্টা ওয়াজ করে দিই। এই জন্য আমার বিশ্বাস আপনারা ভালোবেসে আসছেন, কষ্ট করে গাড়ি ভাড়া খরচ করে আসছেন, তাই না? আপনাদেরকে তো গাড়ি ভাড়া দেওয়া হবে না, নিজের পকেটের টাকা খরচ করে আসছেন, এখন আবার পকেটে হাতও দেওয়া লাগে। এই জন্য সে যতটুকু পারেন, আপনার হাত নামাইছেন কেন? আপনাদের শরীর কি দুর্বল, অসুস্থ আপনারা? একটু মাঝে মাঝে ক্যালসিয়াম ভিটামিন খাবেন, শরীর সুস্থ রাখা শাকসবজি পুষ্টিকর খাবার খাবেন ইনশাআল্লাহ। আর রসুলের তরিকায় কিছু খাবার খাবেন, খেজুর, দুধ, মধু, কালিজিরা, এগুলো খাবেন, লাউ কদু খাবেন। আল্লাহ তৌফিক দান করুন, ফিরে কোন আমিন। এই ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যতটুকু পারেন, যুব সমাজ আপনাদের কাছে চলে যাবে, যুবকেরা যে যতটুকু পারেন আপনারা ইনশাআল্লাহ ডান হাত পকেটের ভিতরে ঢুকে দিয়ে, যেই পকেটে টাকা আছে বিড়ি মাছ বাদ দিয়া নিজের পকেটে হাত দেবেন, অন্যের পকেটে হাত দেবেন না। সাবধানে টাকা টুকা বের করে দেন ইনশাআল্লাহ। আবার যখন 10 টাকা বের করতে যায় 20 টাকা না পড়ে যায়, যা পারেন দেন, 200, 100, 500, 10,000, 20,000। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন এভাবে আগে থেকে মাঠে নামা লাগবে। তাড়াতাড়ি করে মাঠে নামো, খেলা হবে, তাড়াতাড়ি মাঠে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন 2,000, 5,000, 10,000, 20,000, 2 লাখ, 1 লাখ দেওয়ার মতো দিতে পারেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া করা হবে, খুব দ্রুত ঘড়ি ধরে 2-3 মিনিট সময় দিলাম, এর মাঝে আমরা ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। কি নাম? হাবিবা। আল্লাহ তাআলা স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন রব্বুল আলামিন প্রিয়তম স্ত্রীকে শিফায়ে কামিলা আজলা দান করেন, হায়াত বাড়ায়া দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দেন, স্বামীর ভালোবাসা নিয়ে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দিয়া দেন, জোরে বলেন আমিন। আমি প্রতি বছর 5,000 টাকা করে মাহফিল দিই এবং আগামী বছরও দেব। কি না? হাফেজ মাহফিল, হাফেজ হাফেজ মাহফুজ ভাই প্রতি বছর 5,000 দেয়, আগামী বছর 5,000 টাকা করে বলেন মারহাবা। হাফেজ মাহফুজ ভাই দানটা কবুল করেন, নেখায় দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। এই ছেলে পেলে তোমাদের আয়োজন, যুবক তোমরা প্রতি বছর মাহফিল করো, জানো না? 100-200 জন যুবক মাটি ছাড়ে দিয়ে থোয়া লাগবে, যখন কালেকশনের কথা বলবে চট করে দাঁড়ায় কালেকশন করে নেওয়া লাগবে, খুব দ্রুত করে দিতে। ওই যে গাছের ভিতরে অনেক ভাইরা আছে, ওনারাও দেবেন ইনশাআল্লাহ। যান, রাস্তার মধ্যে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, তাদের কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ। হারুন রশিদ মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা দেবেন ইনশাআল্লাহ, দেবে ইনশাআল্লাহ। মা বোনদের বেশি করে দেওয়া দরকার, কারণ ওনারাই দেশের সরকার। মাহফিলের একজন সবকিছু সবকিছু মানে কি? পুরো খরচ দেয়, ব্যবস্থা পাওয়া যায়, মানে দৌড়ে দৌড়ি বেশি করে। কি না? রাজা মোহাম্মদ শরীফুল ইসলাম রাজা ভাই 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা রাজা ভাই দানটা কবুল করেন, নেখায় দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। মহিলা মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, হালকা করে করে দেন না, একটু আদর, যা পারেন দেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হারুন রশিদ 8,500 টাকা দিয়েছে, আগামীতে 2850 দিতে পারে। 8,500 8,500 দিয়েছে, আগামী থেকে আরো অনেক বেশি দেবে। সেটা কোয়ালে কত দেবে সেই নমুনা দেয়নি। 2800 হতে পারে, 50 হতে পারে, 50,000 হতে পারে। আল্লাহ আর 8,500 টাকা দিয়েছে, আগামী বছর থেকে এরপরে দ্বিগুণ দিতে পারে ইনশাআল্লাহ, 20-30,000 টাকা দিতে পারে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর সিল্লা বলেন আমিন। বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার বাবার হায়াত বাড়ায় দেন। মারা গেছে না বেঁচে আছে? বেঁচে আছে, আল্লাহ হায়াত বাড়ায় দেন। কম্বল দিয়েছে, শফিকুল ভাই অসুস্থ আছে, আগামী থেকে 10,000 টাকা প্রতি বছর মাহফিল দেবে। শফিকুল ভাই কম্বল দিয়েছে গরিব দুঃখীদের মাঝে দান করার জন্য, আবার আগামী বছর থেকে 10,000 করে টাকা দিবেন, জোরে বলেন মারহাবা। ভাই ছেলেপেলে যারা গেছেন দ্রুত কালেকশন করে বেরিয়ে আসেন, আর আপনারা যা পারেন সবাই একটু দেন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দেন, 10-এর লাঠি 1-এর বোঝা, আল্লাহর দেয়া ধন। হ্যাঁ, দিনের জন্য ইসলামের জন্য একটু খরচ করুন। আমি মারসাকনা হুমিন ফিকুন, আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় ব্যয় করলে সম্পদ কমে না, আল্লাহ আরো বাড়ায় দেয়। এরকম আমিন। সবাই মিলে একবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক শক্তি আপনাদের আছে, আল্লাহ কবুল করেন। প্রত্যেককে খালেদ বিন ওলীদের মতো ঈমান আল্লাহ বানায় দেন, জোরে বলেন আমিন।
সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি কথা বলবো আপনাদের সামনে সূরা কাউসার থেকে। কোন সূরা? আর জোরে বলেন। অনেকে মনে করতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি আগে বুঝতাম কষ্ট কইরা গাড়ি ভাড়া কইরা এই 10-20 কিলোমিটার দূর থেকে আমরা আসতাম না, কেন কাউসার সূরা তো আমার মুখস্থ। এরকম অনেকেরই চিন্তা ভাবনা আছে না? আচ্ছা বলেন তো, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছি। এরপরে যাদের বয়স 60-70 বছর হয়ে গেছে, 50 বছর ধরে যারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করে, কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হয়। এরপরেও কি কোনো মানুষ রাগ করে কবে বলেছে যে সূরা ফাতিহা পড়তে প্রতিদিন আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করব? এরকম কি কেউ বলেছে? বলে না। এই আকর্ষণকে এ মধু কে দিয়েছে? আর জোরে বলেন। এজন্য সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের প্রতি মানুষের তখন আকর্ষণ কমতে পারে না। দিন যত গড়াবে কোরআন আর ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়ায়া দেবেন কে? আর জোরে বলেন কে? তাম পৃথিবীর জালেম বেঈমানেরা গবেষণা করে দেখেছে 2070 সালের মধ্যে পুরো পৃথিবীটা ইমানদার মুসলমানেরা শাসন করবে। বলেন সুবহানাল্লাহ। একটা গবেষণা, একটা জরিপ বের হয়েছে। দুনিয়ার বেঈমানেরা এটা যখন বুঝতে পারলো যে ভাবে ইসলাম আর দ্বীন কোরআন সুন্নাহর প্রতি মানুষের আকর্ষণ বাড়তেছে, যেভাবে অন্য ধর্মাবলম্বীরা দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গড়ে প্রতিদিন আমেরিকাতে 17 জনেরও বেশি মানুষ মুসলমান হয় প্রতিদিন। সুবহানাল্লাহ। এরপরে লন্ডনে মুসলমান হচ্ছে, বিভিন্ন দেশে মানুষ কালেমা করে মুসলমান হচ্ছে। এজন্য দুনিয়ার আপনি আমি বসে থাকলেও দুনিয়ার বেঈমানরা কিন্তু বসে নাই। যারা ইসলাম আর মুসলমানদেরকে টার্গেট করে, তারা একটি জরিপ গবেষণা করে দেখেছে 2070 সালের মধ্যে পুরো পৃথিবীটা শাসন করবে ঈমানদারেরা, মুসলমানেরা। বলেন আল্লাহু আকবার। এজন্য দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মানুষের আকর্ষণ কমে নাই, দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আজকের এই মাহফিল। কথা বলেন না কেন? আপনাকে যদি বলি 10 বছর আগে আপনাদের এলাকায় ওয়াজ মাহফিল হয়নি, চাচা 10 বছর আগে হয়নি, হয়েছে এলাকায়? আচ্ছা 10 বছর আগে মাহফিল হয়েছে, কিন্তু আপনাদের 10 বছর আগে মাহফিলের কথা কি মনে আছে? মাহফিলে কি এত লোক ছিল? এত লোক ছিল না। আমি নিজেও মাহফিল করেছি, এক সময় 50-60 জন মানুষ সামনে বসেছে, 150, 200, 300। কিন্তু এই যে বাড়তে বাড়তে এই যে 18, 19, 20, 21 এই দিকে আসে, যে মানুষের আকর্ষণ বাড়তেছে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, মাথায় খেলে। মানে বাংলাদেশের এমন একজন বক্তা আছে, আমার মনে হয় তাকে যদি একটা মাহফিল করার সুযোগ করে দেওয়া হয়, কত মানুষ হবে, কি পরিমাণে হবে, বাংলাদেশের কোথায় সেই মাহফিলের জন্য জায়গা দেওয়া হবে, এমন জায়গা মানে খুঁজে পাওয়া যাবে। যার 10 বছর কোরআন না শুনে আমাদের হৃদয়ে তৃষ্ণা জমে আছে, আমরা ক্ষুধার্ত, পিপাসা লেগে আছে কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন কোন জেলা নাই, এমন কোন মাঠ নাই যে মাঠে ওনাকে দিলে আমার মনে হয় লোক হবে না। আর কি পরিমাণে হবে এটা কল্পনাও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আর ইসলামের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়তেছে। এটারই প্রমাণ আগামী পৃথিবী ইমানদারদের পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরার নাম হলো কাউসার। আল কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আরো জোরে বলেন। কাউসার
বললেই 40টা করে নাকি 40টি করে নাকি আল্লাহ পাক আপনাদের আমল নামায় লিখে দেবে। কোন সুবহানাল্লাহ। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে সূরাটি নাযিল হয়েছে। ভাই কথা বলেন না। আর এই যে আপনারা তো আর একটা ভুল করতেছেন ভাই। এই যে প্লিজ আমার দিক তাকান। আপনাদের একটা ভুল হচ্ছে, টাকা কোনার জায়গায় এটা নেই। এই টাকাগুলো নিয়ে আপনারা ঘরের ভিতরে যান, আল্লাহর রাস্তে যান। কারণ আসলে এটা আপনারা নিজেরা বিবেক দিয়ে চিন্তা করেন। গোছানোর দরকার নেই, টোকলা বাঁধে নিয়ে চলে যান। মন খারাপ করছেন আপনারা? সূরা কাউসার একটু জবান ছেড়ে সবাই তিলাওয়াত করতে পারবেন? সবারই মুখস্থ আছে। এমন একটা সূরা থেকে আলোচনা করব যাতে হয়তো অনেকের অর্থ জানা ছিল না, অর্থ জানা ছিল না। আজকে যখন এর আলোচনা শুনবে, আগামী কাল থেকে যখন নামাজে সূরা কাউসার তিলাওয়াত করবে, তখন বলবে এই সূরার মধ্যে আল্লাহ এই কথাগুলো বলেছে। গতকাল গোলাম রাব্বানী হুজুর বলল, বাহ, আল্লাহ তো মজার কিছু আলোচনা এই সূরার ভিতরে করেছে। কোন সুবহানাল্লাহ। মানে আয়াতের অর্থ বুঝলে আপনি নামাজের প্রতি আরো বেশি দরদ লাগবে। কোথায় আল্লাহ নামাজের কথা বলেছেন, কোথায় যাকাতের কথা বলেছেন, কোথায় জান্নাতের কথা বলেছেন, কোথায় জাহান্নামের কথা বলেছেন, আমরা যখন জানবো, বুঝবো, কিয়ামতের আলোচনা করেছেন, এইগুলো যখন আমরা অর্থ বুঝতে পারবো। ইমাম সাহেব যদি জাহান্নামের আয়াত তিলাওয়াত করে কাঁদে, বলেন তো পেছনের মুসল্লিরা কাঁদবে না? কথা বলে না কেন? ইমাম সাহেব যদি জাহান্নামের আয়াত তিলাওয়াত করে নামাজরত অবস্থায় কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, এভাবে ইমাম সাহেব যদি আবেগ দিয়ে এই জাহান্নামের আয়াতগুলো তিলাওয়াত করে, লিত্তাগিনা মাবা লাবিসিনা, যেমন বিশ্বের অনেক দেশের কারীদের তিলাওয়াত নামাজ আপনারা দেখেছেন? একেবারে মানে চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে নামাজ পড়া অবস্থায়, তিলাওয়াত করা অবস্থায়। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিন্তু এরকম ইমাম পাওয়া মুশকিল। কথা বলেন না কেন? মানে ইমাম সাহেব নিজেও জাহান্নামের আয়াত পড়ে কাঁদে না, মুসল্লিরাও কাঁদে না। এজন্য আমি ইমাম ভাইদেরকে অনুরোধ করব, অন্তত জাহান্নামের আয়াত তিলাওয়াত করার সময় যেগুলো মানে বুঝতেই পারতেছেন কোন আয়াতগুলো তিলাওয়াত করলে আমাদের ভিতরে একটা আবেগ কাজ করে। আসসামা ইযাতুল বুরুজ, এইভাবে আয়াত তিলাওয়াত করতেছেন, যেখানে সূর্যের কথা বলা হচ্ছে, চন্দ্রের কথা বলা হচ্ছে, সব ধ্বংস হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বুঝতে পারতেছেন ভূমিকম্প হবে, পৃথিবীটা কেঁপে উঠবে। এই যে কষ্টজনক আয়াতগুলো, পৃথিবী তছনছ হয়ে যাবে, আপনি এই কথা ভাবতেছেন, তার মানে কি এই জায়গায় আবেগ আসবে না? কথা বলেন না কেন? আবেগ আনতে হবে। আপনার চোখ দিয়ে অস্ত্র ধরবে, মুসল্লিদের চোখ দিয়ে অস্ত্র ধরবে। কথা বলেন ঠিক কিনা? ইমামও কাঁদে না, মুসল্লিও কাঁদে। বাংলায় বলা হয় প্রেক্ষাপট। এই সূরাটি নাযিলের প্রেক্ষাপট আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এক জায়গায় বসা ছিলেন, নবীজির দুই চোখের কোণায় পানি, নবীজির চোখের কোণায় পানি। কিছু সময় পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন নবীজির মুখে মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, এইমাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি, আবার মুস্কি হাসেন, কারণ তো বুঝি না। নবীজি কেন হাসেন, কেন কাঁদেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, চুয়াডাঙ্গার মুসলমানেরা, ও বেলগাছির তরুণ যুবকেরা, দিলের কানটা লাগায় গুনাহগারের আলোচনা শুনে যাও। বিশ্ব নবীর চোখের কোণায় পানি, নবীজির হৃদয়ের ভিতরে ব্যথা, নবীজি শোক কেন পালন করতেছেন? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলেগুলো ইব্রাহিম, তাহের, আবুল কাসেম জন্ম নিয়ে মারা যায়। নবীজির শিশুকালের ছেলে সন্তানগুলো মৃত্যুবরণ করে। আর কাছের চাচা আবুল হাবরিকে বলে, ভাতিজা, তোমার ছেলে সন্তানগুলো জন্ম নিয়ে মারা যায়, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি লেজ কাটা, তুমি নিলে বংশ। জোরে কর নাউযুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর চাচা আবু লাহাব আপন মানুষ বিশ্ব নবীকে সমালোচনা করে। সমালোচনার তীর রাসূলুল্লাহর
তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। জোরে কন্যা হুজুরিল্লাহ। ভাইরা আমার, আপনারাই বলেন, যদি আপনার সন্তান মারা যায়, চাচা ইশারা বলবে ভাতিজা টেনশন করো না, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর প্রতি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, এতে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই। হায়াত মৌতের মালিক তো আল্লাহ। চাচা এসে ভাতিজাকে সান্ত্বনা দিয়ে বলবে বাবা ধৈর্য ধারণ কর, কথা বলেন ঠিক কিনা? এটা চাচার ব্যবহার হওয়া উচিত ছিল, কিন্তু নবীজির চাচা মুলাকাত এতটাই খারাপ ছিলেন, নবীজির সন্তানগুলো মারা যায় আর নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে কাফের বেঈমানেরা। নবীজির ছেলের সন্তানগুলো কেন মারা গেলেন? ছোটকালে রাসূলুল্লাহর সন্তানগুলো কেন মারা গেলেন? এর পেছনে কারণ আছে না নাই? আপনারা সেই কি কারণগুলো জানেন? আরো যদি বলেন জানেন? বিশ্বনবীর সন্তানগুলো ছোটবেলায় কেন মারা গেলেন? আল্লাহ কেন ছোটবেলায় রাসূলুল্লাহর সন্তানগুলোকে তুলে নিলেন? একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলেন না? এর পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো মারা গেছে বাজার, এর পেছনে কারণ আছে তিনটি। তিনটি কারণ কি কি জানতে হলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। কয় নাম্বার? তাহলে 1 নাম্বার বাদ দিয়ে কি 3 চলে যাব? তাহলে 3 নাম্বার আয়াত পর্যন্ত আপনাদের বসে থাকার দরকার আছে না নাই? আর যদি মনে করেন রাসূলের সন্তান মারা গেছে 3টা কারণ কি আমার জেনে গিলা? আরে এ যুবক, তুমি কি সত্যি রাসূলের সাথে প্রেম করতে চাও? আমার আল্লাহর সাথে প্রেম করতে চাও? আমার আল্লাহকে তোমার প্রেমিক বানাইতে চাও? আমার রাসূলকে কি তোমার প্রেমিক বানাইতে চাও? আজকে ফেব্রুয়ারি মাসে এ যুবক, বান্ধবীর প্রেমের পেছনে তুমি দৌড়াও। আল্লাহর সাথে যদি প্রেম করতে চাও, রাসূলের সাথে যদি প্রেম করতে চাও, তাহলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, নবীজি আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে যারা প্রেম করতে চাই, মহব্বত করতে চাই, তাদেরকে আপনি বলে দেন, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসে, আপনার অনুকরণ করে, আপনার দেখানো তরিকা, আপনার রেখে দেওয়ার সুন্নাহ সবকে অনুকরণের মাধ্যমে যারা আপনাকে ভালোবাসবে। কারণ রাসূলকে ভালোবাসার একটা মাপকাঠি আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, স্বর্ণ মাপার জন্য মাপকাঠি আছে না নাই? কথা বল। ওই স্বর্ণ যে মাপে ওগুলো কি বলে? নিক্তি। হ্যাঁ, নিক্তি না? আচ্ছা, আপনাদের এলাকায় কি বলে একটু বলবেন? ধান, চাউল, মালু, ভুট্টা মাপার জন্য আছে দাড়ি পাল্লা, কেজি পাথর। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আল্লাহর গোলাম, এইভাবে তাকায় দেখেন, আপনার চাল, ডাল, আলু এগুলো মাপার জন্য দাড়ি পাল্লা আছে। কথা কোন আছে না নাই? আপনার এই কাপড়ের ওজন কত মাপার জন্য মাপ মিটার আছে। আপনার দেহের ভিতরে কাপড় কি পরিমাণে রাখে তার জন্য মাপ আছে না নাই? দুনিয়াতে সব কিছু মাপ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে না নাই? তুমি যে রাসূলকে ভালোবাসবা, মহব্বত করবা, তার একটা মাপকাঠি আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করে, সে যেন আমি রাসূলকে মহব্বত করে ভালোবাসে। আর যে আমার সুন্নতকে মহব্বত করে, যে আমার সুন্নতকে ভালোবাসে, সে আমি রাসূলকে ভালোবাসলো। আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হে যুবক,
দুনিয়ার মেয়েদের পিছনে ছোট, কার সাথে প্রেম করার জন্য দৌড়াও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে অনুসরণ করার মাধ্যমে আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে এতটা ভালোবাসবো, ভালোবেসে ওয়াগফিরুলাকুম যুনুবাকুম, ভালোবেসে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ভালোবাসা দিয়ে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। এমন এক মালিক পাইছি। এ যুবক, প্রেম প্রীতি করতে গেলে মানবিমান হয় কিনা? কিছু স্পেশাল কথা বলবো, তবে এই জায়গায় না, একটু পরে বলতে চাচ্ছিলাম, কষ্ট হবে আপনাদের। আল্লাহর সাথে কিভাবে প্রেম করবা, রাসূলের সাথে কিভাবে প্রেম করবা, আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত, বিশ্ব ভালোবাসা দিবসের মতো হবে নাকি আমাদের ভালোবাসা কোরআন সুন্নাতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলের পরিবার পারিবারিক জীবনে কেমন ভালোবাসা ছিল, সাহাবীদের প্রতি রাসূলের কেমন ভালোবাসা ছিল, উম্মতের প্রতি রাসূলের কেমন ভালোবাসা ছিল, আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত জানার দরকার আছে না না? ভাইয়ের আমার, দিলের কানটা লাগা শোনেন। একদিকে নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়, আর একদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপর নির্যাতন জুলুম চলে আসে। হযরত বেলাল যখন বুঝতে পারলেন নতুন ধর্মের দাওয়াত দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবীজির জীবন থেকে কিছু কথা তুলে ধরব। আপনি যদি আখিরি নবীর উম্মত হয়ে থাকেন, রাসূলের আলোচনা শোনা আপনার কাছে মন্দ লাগবে না, খারাপ লাগবে না। আর রাসূলের মহব্বত ভালোবাসা যদি দিলের ভিতরে না থাকে, তাহলে আপনার উঠে যাবার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? রাসূলের আলোচনা শুনতে যদি কষ্ট হয়, যেই নবীর উম্মত আপনি, আমি কথা বলেন ঠিক কিনা? আখিরি নবীর আখিরি উম্মত আপনারা সবাই তো ইনশাআল্লাহ, নাকি অন্য নবীর উম্মত এই জায়গায় বসে আছে? নাই, আমরা সবাই আখিরি নবীর উম্মত। তাহলে রাসূলের জীবন থেকে কিছু কথা আজকে তুলে ধরা হবে। সেই আলোচনা খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, বাড়িতে যায়, এরকম নিয়ত নিয়ে যদি কেউ চলে যায়, বলেন তো ওর ভিতরে 100% রাসূলের প্রেম ভালোবাসা আছে? রাসূলের আদর্শ আছে? নাই। কি বলতে চাই বোঝেন, শোনে। কেন তিলাওয়াত করলো, বর্তমান প্রেক্ষাপটের সাথে আলোচনা যায় কিনা একটু মিলাইতে দেবেন তো? লাভ দিলে কিছু বুঝবেন। দেখেন কোন জায়গায় যায় আলোচনাটা, খালি একটু খেয়াল করেন, চোখ কান খোলা রাখবেন। কিছু আজ হবে প্যান্ডেলে, কিছু আজ হবে অ্যাঙ্গেলে। দিলের কানটা লাগা শোনেন। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন, ডেকে বলেন নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলের চেহারা এত সুন্দর, হযরতে বেলাল বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আছে, আর দিকে বলেন নবী গো, দুনিয়াতে এত মানুষ আমি দেখেছি, কিন্তু আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন ছিল পূর্ণিমা রাত। আহারে, আমি দেখি সেদিন চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ হলো জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই, বারবার তাকায় দেখি আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার রাসূলের চেহারাটাই আমার কাছে বেশি সুন্দর মনে হয়। রাসূলের চেহারা চাঁদের চাইতে সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ। একদিন আম্মা জান আয়েশা কি যেন কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, ল্যাম্পতে তেলও ছিল না। অপেক্ষা করলেন, নবীজি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চেহারার আলোতে সুইটা কোথায় পড়ে আছে পরিষ্কার দেখতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারা দেখার পর
চেহারা মোবারকের দিকে তাকাইতো, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইত না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলের চেহারা দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত, সুবহানাল্লাহ বলেন। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেল, 3টা সন্তান রেখে বড় ছেলেটা দেখে বলে, মা বাবা মারা গেছে, না খেয়ে কতদিন চলবে? ও মা, মারা তো যাবে মা। নতুন ধর্মের দাওয়াত দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মা এতিম নবী, এতিমের দরদ বুঝবে। ও মা, তুমি যদি মনে কিছু না নাও মা, আমি একটু তোমাকে সঙ্গে নিয়ে সেই নবীর দরবারে যেতে চাই, ঈমান এনে মুসলমান হয়ে যেতে চাই। দেখা বলে, বাবা ঠিক আছে চলো। মহিলা 3 জন সন্তানকে রাসূলের নিয়ে তো রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। 2টা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। 2টা ছেলে যখন বিশ্ব নবীর দরবারে এসে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাইছে, এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায় বলে, ভাই এ কেমন মানুষের চেহারা দেখলাম গো, এমন সুন্দর মানুষের চেহারা দেখলাম, যার চেহারা দেখার পর আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মন ডেকে বলতেছে, এই মুহূর্তে কি জানো খাইলাম। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমিও তো একই কথা বলতে চাই, কোন মানুষের চেহারা দেখলাম, যার চেহারা দেখার পর সত্যি সত্যি মনে হয়েছে খিদা মিটে গেছে, সুবহানাল্লাহ। পেটটা আমার ভরে গেছে। এজন্য অনেক সাহাবী বাড়িতে খাবার না থাকলে রাসূলের চেহারার দিকে অনেক সময় তাকায় থাকতেন আর ক্ষুধার কথা ভুলে যেতেন। কান সুবহানাল্লাহ। যেই রাসূল হ্যাঁ বললে পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যায়, যেই রাসূল না বললে পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়ে যায়। আসমানের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনের উপরে পা তুললে আল্লাহর আরশে আসলে পৌঁছে যায়। সেই রাসূলের উম্মত হতে আপনি আমি খুশি না রাজা, সুবহানাল্লাহ। হযরত বেলালকে রাসূলুল্লাহ কালেমা পড়ায়া দিলেন। হযরত বেলাল মুসলমান হয়ে যাওয়ার পর নবীজি ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, আপাতত ঈমান আনছো, এই কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার বনি উমাইয়ার কাছে একদিন বলেছিলাম, উত্তম বা ছাগল পেশাব করে, এই ঘরের ভিতরে থাকতে বড় কষ্ট হয়, আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেয়। আমার বনি উমাইয়া ডেকে বলে, বেলাল রে, ওই উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউযুবিল্লাহ। ও নবী, বেলালের জীবনের দাম নাই, সেই বেলাল ঈমান আনার পর ঈমানের কথা গোপন করে কি লাভ হবে? ও নবী, আপনি আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত ঈমানের পথে টিকে থাকতে পারি। হযরত বেলাল চলে গেলেন। যায়েদ সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জিকির করতে করতে সকাল হয়ে গেছে। বেলালের জবানে খালি কার জিকির, আর জোরে বলেন কার জিকির। সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। অন্যান্য সাহাবারা বলা দেখে বলে, কি ব্যাপার, বেলাল এখন পর্যন্ত দরজা খোলে না। আয়েশা ডাকতে, বেলাল দরজা খোল, বেলাল দরজা খোলে না। উমাইয়ের কাছে নালিশ যায়, ও বনি, এখনো বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বার ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। উমাইয়া এমনি দেখতে পারে না, তার বরাবর নালিশ অভিযোগ পেয়েছে। সঙ্গে সঙ্গে সে বলে, এ বেলাল দরজা খোল, এ বেলাল দরজা খোল। বেলালকে ধাক্কা দিতে দিতে দরজা যখন খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। উমাইয়া তাকায় দেখে, যেই দিন বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই দিন একটা উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে নাই। কোন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া দেখে বলে, এই ছাগল বাপরা, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, মিথ্যা নালিশ দাও। এই বেলাল যখন তোমরা ঘুম
ঘুমের মধ্যে ছিলে তখন পেশাব পায়খানা পরিষ্কার করছে, তোমরা টেরও পাও নাই। এই কথা বলে বেলালের কাছে চলে যায়। এই বেলালে তোমার ডাকলাম দরজা খুলে দিলি না, জোরে করে ধাক্কা মারছে বেলাল, এতবার ডাকলাম কেন দরজা খুললে না? হযরত বেলালকে যখন ধাক্কা মারছে জবান দিয়ে কালেমার আওয়াজ বেরিয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। বেলালের মুখ থেকে যখন কালেমার আওয়াজ ওমায়া শুনেছে, দেখে বলে বেলাল সর্বনাশ হয়ে গেছে, তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? হযরত বেলাল থেকে বলে ওমাইয়া, ও আমার বনি, মিথ্যা কথা বলে লাভ নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে থেকে বলে বেলাল রে, আর কষ্ট করে এই রুমের ভিতরে থাকা লাগবে না, আমি তোর জন্য ভালো একটা থাকার ব্যবস্থা করে দেব, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব। এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আই। হযরত বেলাল রেখে বলে না না, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। ওমায়া দেখে বলে বেলাল রে, আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমার নেতা আবুজাইলকে খবর দেব। বেলাল থেকে বলে তার চাইতে বড় নেতাকে খবর দিলেও কোনো লাভ নাই, আমি বেলাল ইসলামের পথ কালেমার পথ ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এইবার আবুজাইলের কাছে চলে গেল, ও নেতা খবর সর্বনাশ, কি হয়ে গেছে? বলে আমার কি তো দাস, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আপনি একটু আসেন, একটা ব্যবস্থা নেন। নেতা বলে টেনশন নেবার কোনো কারণ নাই, বাড়িতে যাও, কয়েকটা সেলা সামুন্ডা ক্যাডারের সঙ্গে নিয়ে চলে আসলো। আসার পরে দেখে বলে বেলাল এইদিকে আয়, শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যায় নাকি কালেমা গ্রহণ করেছ, এখন সময় আছে বেলাল, আমিও তোকে মহব্বত করি, ভালোবাসি, ইসলাম ধর্ম ত্যাগ করে আবার আমাদের পূর্বপুরুষ বাপ দাদার ধর্মে ফিরে আসো বেলাল, তোমাকে কয়েকটা উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম দেব, টাকা দেব। বেলাল, এ বেলাল, একটাই মাত্র পথ আছে তোমার জন্য, ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো, ব্যবসা বাণিজ্য করার টাকা দেব, থাকার ব্যবস্থা করবো, উদ্যমবার মালিক বানায় দেব। হযরত বেলাল দেখে বলে ও নেতা বুঝে গেল, পুরো পৃথিবীটাও যদি বেলালের নামে লিখে দেওয়া হয়, আমি বেলাল ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই, কোন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে বলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল বাঁকা করবো। বলে কি করবেন করেন। বলে বেলাল করে মারবো, আঘাত করবো, নির্যাতন করবো। বেলাল বলে আমি ভয় পাই না। আল্লাহ আকবার। আমাদের ভয় দেখা লাভ নাই, ভয় দেখা লাভ আছে? কথা বলেন, ভয় দেখা লাভ আছে? বেলালের উপরে চলে আসলো নির্যাতন, চাবুকের আঘাত দিয়ে মারতে মারতে বেলালের কালো পিঠটা দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল, পিঠটা ফেটে গেল, রক্ত ঝরা শুরু হয়ে গেল। বেলাল এরা মারতে ব্যস্ত, বেলালের পিঠে এত চাবুক মারে, এত চাবুক মারে, এরা মারতে ব্যস্ত, আর বেলাল জিহ্বাতে আল্লাহর জিকির করতে ব্যস্ত। সুবহানাল্লাহ। এত যে চাবুক মারে, বলে না বাবারে মারে ছাইয়া যাও, লাগতেছে আর সহ্য হয় না, এই কথা বলে না। এরা মারতে ব্যস্ত আর বেলাল জিহ্বাতে আল্লাহর জিকিরে ব্যস্ত। সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? মারতে মারতে পিঠ ফেটে যাচ্ছে, রক্ত ঝরতেছে, এরপরেও বেলাল জিকির ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ থেকে এক মিনিট চুপ করে থাকে নাই। সুবহানাল্লাহ। এরপরে আবু জেহেল বলে বেলাল, মাঝে মাঝে জিজ্ঞাসা করে, মাঝে মাঝে বেলাল উত্তর দেয়, বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ কর। বেলাল বলে না, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আবু জেহেল বলে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘর। এইবার উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া বালির উপরে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পর বিকেল বেলা জিজ্ঞাসা করে, বেলাল রে এত মানলাম, বালিতে ছেঁচড়াইয়া নিয়ে করলাম, এখনো কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল দিকে বলে আবু জেহেল জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। শত আঘাত, কষ্ট, নির্যাতন, জুলুম করার পরে সাহাবায়ে কেরাম ইসলামের পথ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কি?
বাইরা আমার দিলের কানটা লাগায় শুনবেন। এইবার নেতা বুঝেল বলে ওই ঘরের ভেতরে বেলালকে বন্দী করে রাখো, আর বড় একটা পাথর নিয়ে যা বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হোক। বিশাল একটা পাথর বেলালের বুকের উপরে চাপায় দেওয়া, দরজা বন্ধ করে দেওয়া হলো। নেতা মনে করলো কাল সকালে এসে দেখবি বেলাল মারা গেছে। বেলালের বুকের উপরে যখন পাথর চাপায় দেওয়া হয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিয়েছো। ও আল্লাহ, তুমি কি পারো না তোমার মতো মালিকের জিকির করতে? আমার বড় কষ্ট হয় বুকে পাথর থাকার কারণে, তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। তুমি কি পারো না আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলামের আশিক রাসূল বেলাল এতটা আশিক রাসূল ছিলেন, নবীজি যখন মদিনায় মক্কায় পথ চলতেন, মক্কা নগরীতে নবীজি যখন পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে বেলাল একবারে ডানে যাও একবারে বামে যাও। বুঝিনা দেখে বলে নবী গো, কাফের বেঈমানরা আপনার শত্রু, আপনাকে মারার জন্য উৎপেত হয়েছে জালেম বেঈমানরা। আমি ডান দিকে যাই মনে করি, কাফেররা যদি ডান দিকে তীরটা নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে লাগে। কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আপনি মারা গেলে ইসলাম আর সামনের দিকে যাবে না, ইসলাম দাঁড়াইতে পারবে না। আপনার বেঁচে থাকা খুব প্রয়োজন। আপনি বেঁচে থাকলে ইসলাম সামনের দিকে যাবে, মিশন সাকসেসফুল হবে। বলেন আল্লাহু আকবার। কতটা ভালোবাসতেন, রাস্তার পরিষ্কার করে দিতেন পাথর কাটা থাকলে। হযরত বেলাল এতটা আশিক রাসূল ছিলেন। হে যুবক, রাসূলের প্রেমে বেলাল কেমন পাগল ছিল, কতটা রাসূলকে ভালোবাসতো, একটা শুনে যাও আলোচনার মাধ্যমে একটু বুঝাই। এরপরে দেখো না তোমাদের মন যা চায় আমি সেই দিকে যাব, রাগ করার কোনো কারণ নাই। খারাপ লাগতেছে বাজার, কষ্ট পাইতেছে না, দিলের কানটা লাগা শোনেন। যেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলে, আমি বেলালের মদিনায় থাকবো না। আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনদিন আযান দিতে পারবো না। মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা রাস্তায় রাসূলের সাথে আমি পথ চলতাম। মদিনাতে থাকলে রাসূলের স্মৃতি আমার মনে পড়ে যাবে, আমি থাকতে পারবো না। এই কথা বলে হযরত বেলাল নবীজির দাফন কাফন শেষ হয়ে যাওয়ার পর মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস যখন অতিবাহিত হয়ে যায়, মদিনার নবী ঘুমের ঘরে হযরত বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল রে, বিদেশ থেকে কত মানুষ আমার কবরে এসে সালাম দেয়, আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়। এ বেলাল, 6টা মাস হয়ে গেল একবার মদিনায় আইলি না, আমি নবীকে সালাম দিই না। বেলাল, আমার কথা কি তোর মনে হয় না? মদিনায় আইসা আমি রাসূলকে একটা বার সালাম দিয়ে যা। হযরত বেলাল স্বপ্নে যখন দেখলেন রাসূল মদিনায় আসার কথা বললেন, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে বেলাল মদিনায় হাজির হয়ে গেল। সমস্ত সন্তানের মানুষজন ডেকে বলে, বেলাল আসছে, ও মা বেলাল আসছে। মার কাছ থেকে সন্তানগুলো বিদায় নিয়ে চলে আসে বেলালের কাছে। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম বেলালকে ধরে বলে, বেলাল দাও না একটু আযান দাও। কত
কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেব না, আমি আজান দেওয়ার পরে রাসূলুল্লাহর সামনে দাঁড়াই ইমামতি করতেন, আমি আজান দেব রাসূলের সামনে দাঁড়াই ইমামতি করবে না, এমন আজান বেলাল কোনদিন দেবে না। সমস্ত সাহাবীরা ডেকে বলেন, আশিক রাসূল বেলাল ডেকে বলে, না না, আমি রাসূলকে এত ভালোবাসি, এত প্রেম আমার রাসূলের সাথে, আমি এটা করতে পারবো না। নবীর নাতি হাসান আর হুসাইন যখন বেলালের দুইটা হাত ধরে রেখে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, কতদিন তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত হুসাইন যখন বেলালের হাত ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, কতদিন তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত হুসাইনের চেহারা থেকে বেলাল তাকায় দেখে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। হযরত বেলালের কাছে মনে হয় মদিনার নবী ডেকে বলে, বেলাল দে না একটু আজান দে, আমি মদিনার নবী কতদিন তোর আজান শুনি না। হযরত বেলাল তখন আর ফেরাইতে পারলেন না। হযরত বেলাল তখন আজান দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলালের নির্যাতন জুলুমের কথা যখন নবীজির কান পর্যন্ত চলে গেল, এদিকে কাফের বেঈমানরা সকালবেলা এসে দরজা খুলে দেখে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। বিশাল পাথর বুকে চাপায়া দেওয়ার পরও বেঁচে রাখে আর জিহ্বায় যদি স্মরণ থাকে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর মহব্বতে দিলটা ভরা থাকলে আল্লাহ বান্দাকে বিপদে ফেলে না, বিপদ থেকে আল্লাহ নিজেই বান্দাকে নিরাপত্তা দেবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরকে বিশ্বনবী ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, তাড়াতাড়ি করে বেলালকে আযান করো। হযরত আবু বকর যায় অনেক দাম দিয়া, অনেক মূল্য দিয়া হযরত বেলালকে আযান করলেন। বলেন সুবহানাল্লাহ। একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আর একদিকে সন্তান হারানোর ব্যথা, দুই ব্যথায় ব্যতীত হয়া রাসূলুল্লাহর চোখের কোণায় পানি। বুঝেন নাই কথা? ভুলে গেছেন মনে হয়? হযরত আনাস বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি। চোখের কোণার পানির অবস্থা কেন বুঝতে পারছেন? একদিকে সন্তান হারানোর ব্যথা, আর একদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপরে নেমে আসে অমানসিক অমানবিক নির্যাতন জুলুম। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জুলুম আর নির্যাতন, ইসলামের দুরবস্থা, কঠিন অবস্থা চলতেছে ইসলামে। প্রত্যেকটা দিন অনেক কষ্টের। কথা বোঝেন নাই? একদিকে সন্তান হারাইছেন, একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন। এই কারণে রাসূলের হৃদয়ের ভিতরে একটু ব্যথা, কষ্ট। এজন্য আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলের মাধ্যমে সূরা কাউসার নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র চোখের কোণায় পানি, আবার মুস্কি হাসেন। নবীজি ডেকে বলেন, সাহাবিয়ারা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাযিল করলেন, এই জন্য আমি হাসি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোরআনের কথা শুনতে খারাপ লাগে? খারাপ লাগার কথা না। মনটা যদি আবু বকরের মতো হয়, মনটা যদি আবু বকরের মতো হয়, কোরআন শোনার পরে যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের ব্যাটারিতে চার্জ হবে। সুবহানাল্লাহ। আর মনটা যদি আবু জেহেলের মতো হয়, সারা রাত কোরআন শুনে সকালবেলা ভিডিও দিতে হবে। কথা বল না কেন? রাগ করেছে? আজকে পৃথিবীতে আছে না? আবু জেহেল কাফের হয়ে কোরআন শুনছে। আজকে পৃথিবীতে এমন মুসলমান দাবি করে, কাফের আবু জেহেল কাফের হয়েও দিনের বেলায় সমালোচনা করছে, কিন্তু রাতের বেলায় শুনছে। আর এখন কিছু কিছু আবু জেহেল বের হয়েছে, চরিত্র এত খারাপ, ওরা দিনেও শোনে না, রাতেও শোনে না, এমন কি শুনতেও দিতে চায়। আছে না?
ওদের চরিত্র খারাপ। ওরা দিনে হোক আর রাতে হোক কোন সময় কোরআন শুনতে দিতে চায়। কথা বলেন না কেন? আজকে হুজুররা বড় বড় কথা বলে, কাফেররা রসুলের চারপাশে দাঁড়ায় ছিল রাতের বেলা, আর নবীজি সারা রাত কোরআন পড়ছে। কথা কন। আর আমার দেশের হুজুরেরা এক একজন এক এক কথা বলে। তাহলে সারা রাত রসুল কোরআন পড়ছেন, তার মানে কি? কথা বলেন না কেন? আল্লাহ কত জায়গায় কোরআনের আলোচনা করেছেন। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা শুনবা চুপচাপ শোনো, শুনতে পারলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন চুপচাপ শ্রবণ করার কথা কে বলেছে? তাহলে তো একজনের বলা লাগবে। কথা কন না কেন? একজন বলবে, কিছু মানুষ শুনবে। কথা কন ঠিক কিনা? রাগ করেছে, শুনলে কি লাভ? কথা কন না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের সামনে যদি কোরআন দিয়ে মানে কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে মুমিনদের উপকার। কার উপকার? আরো ধরে বলেন, কার উপকার? রাসূল হাদিসে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আচ্ছা ছেলেবেলে এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে মাজা দেখা করে উঠে যেতে শরম লাগে না? কেরাম মালা শুনবেন? ওগুলো শেষ। আগে আলোচনাটা তো শেষ করা লাগবে নাকি বলে? কষ্ট হচ্ছে আপনাদের? কিরণমালা শুনতে শুনতে জীবন শেষ হয়ে গেল, তাও শোনা। আচ্ছা, এদিক খেয়াল করুন, ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে। যে কথা বলতে চাচ্ছিলাম, শোনে একটু খেয়াল করে শুনে। কোরআনের প্রতি মানুষের আকর্ষণ কম বেশি। কোরআনের ভিতরে এই মধু দিয়েছেন কি? আল্লাহ পাক রাসূলুল্লাহকে যত মজেজা দিয়েছেন, সবচেয়ে বড় মজেজার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন যদি এই সূরা কাউসার আপনাদের সামনে আমি তিলাওয়াত করতেছি, ভালো করে বুঝেন। যার সুর যত ভালো, তার তিলাওয়াত শুনতে তত বেশি মজা লাগে না? বাজার মজা লাগে না? যখন কোরআনকে টেনে টেনে তিলাওয়াত করা হয়, টেনে টেনে, কণ্ঠ যাদের ভালো, খুব সুন্দর করে তিলাওয়াত করতেছে। তার মানে কণ্ঠ যার যত ভালো, কোরআন শুনতে তত আকর্ষণ, তত মধু লাগে। কারি আব্দুল বাসেত খান মিশরের কারি তিলাওয়াত করতেছিল, এখনো ইউটিউবে তিলাওয়াত আছে, শুনলে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। এরপরে যখন নামাজে আমরা তিলাওয়াত করি, মাজারি সুরে, দেখেন তো কোরআনের প্রতি মানুষের আকর্ষণ কিরকম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নামাজের মধ্যে আমরা যে মাঝামাঝি সুরে তিলাওয়াত করি, কথা না ঠিক? অনেকে আছে তিলাওয়াত জানেই না। কথা কম না। কয়েকদিন আগে বিয়ে পড়াবার যায়, ছেলেকে জিজ্ঞেস করে, তুমি সূরা ফাতিহা জানো? ওর চোখ মুখ ঘেমে গেছে। সাথে যে কোল দ্বারা দুলে ভাইরা থাকে না, আপনাদের এলাকায় কি বলে? দুলে ভাইয়ের সাথে জানে ছেলের বিয়েতে। তোরে বললাম, ওরা বলতেছে হুজুর বিয়ে করলে ভিজিট আছে 500-1000 টাকা দেয়। হুজুর 2000 টাকা দেন, তো বিয়েটা ভেঙে দেয় না। বলছে ওই কেন? আমাদের ধরলে আমরাও সূরা ফাতিহা জানি না। ঠিক আছে না? আছে না? অনেক মানুষ তিলাওয়াত শুনে ফেরেশতারা দৌড় মারে। কথা কথা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর মা বোনদের তিলাওয়াত তো কঠিন।
কিসের 6 আলিফ 10 আলিফ জিকি যা মনে হচ্ছে টাইমে শেষ করে বলে দিচ্ছে কথা না ঠিক কি তেলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা যারা কোরআনকে সুন্দর করে তিলাওয়াত করে না আউসিদ আলাইহি ওয়াতিল কুরআনা তারতিলা আল্লাহু আকবার বলেন কোরআনকে তারতিলের সেই ধীরে ধীরে স্পষ্ট করে সুন্দর সুন্দর করে তিলাওয়াত করলে এই গোকা সহি শুদ্ধভাবে কোরআন পড়ার কথা বলেছেন কে স্পষ্ট করে ধীরে ধীরে তারতিলের সহিত সহি শুদ্ধভাবে কোথায় কয় আলিফ টান হবে আজগবি টান দেবেন কথা বল না আছে না আলাম তারা আছে না আলাম তারা কিছু কিছু মুরব্বীদের এখনো তিলাওয়াত আছে অস্থির অবস্থা কোন ফেরেশতাকে শিখেছে আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক কি নিজেকে সহি শুদ্ধ তিলাওয়াত দিয়া নামাজগুলো আদায় করার দরকার আছে না নয় এরপরে রমজান মাসে যখন আমি আপনাদেরকে কি ইনসাল করলাম কাউকে কষ্ট দিলাম আমি তো আপনাদেরকে চিনিনি কার তিলাওয়াত শুনছি না আমি জানি চুয়াডাঙ্গার মানুষের তিলাওয়াত সহি আলহামদুলিল্লাহ একবার মিশনের কারি ফেল আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য বলি না কিছু মানুষ আছে এরকম কোরআনকে যা মনে চাই যেমনি মনে চাই তিলাওয়াত করে মানে আঁকা করা দেখা নাই অনেক মানুষ আছে না সালাম আলাইকুম রাহমাতুল্লাহ কি করছে না মানে সালামটাও দিতে পারে না এরকম তিনি তো আছে না ডাইরেক্ট আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম মানে আউযুবিল্লাহি বিসমিল্লাহ ভাঙ্গে এক জায়গা কোরআন বোঝে না হাদিসও বোঝে না কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারীর হাদিস হায় হায় কোনটা আয়াত কোনটা কোরআন কোনটা হাদিস বোঝেই না আছে না নাই হ্যাঁ কে বলছে আপনার মানে মাথা দিয়ে রেখে দেন কষ্ট পাচ্ছেন আপনারা মন খারাপ করেছেন আপনারা রমজান মাসে যখন তাড়াতাড়ি করে কোরআন তিলাওয়াত করা হয় খতমের নিয়তে তারপরেও সুন্দর লাগে না সুন্দর লাগে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লাতুর ইন্না শানিআকা হুয়াল আবতার মানে আকর্ষণ জোরে পড়ে মজা লাগে টেনে পড়ে মজা লাগে আস্তে আস্তে পড়ে মজা লাগে কতক্ষণ ঠিক না মানে যেমনি কোরআন পড়েন বিচ্ছিরি লাগে অসুন্দর লাগে আর যতই কোরআন শোনেন খারাপ লাগে কিন্তু মন আবু বকরের মতো হলে খারাপ লাগবে না আবু জেহেল হলে ডিস্টার্ব কতক্ষণ ঠিক না এখন আপনার মন কি আপনি ভালো বলছেন ওইটা আমি নাই বা দেখলাম কতক্ষণ ঠিক না কোরআনের প্রতি মানুষের আকর্ষণ এই আকর্ষণ তৈরি করে দিয়েছেন কে কাল কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতি মানুষের আকর্ষণ বিন্দু পরিমাণ কমবে না বল সুবহান আজকের এই আকর্ষণ আজকের এই মাহফিলে হাজারো জনতা কি প্রমাণ করে গোলাম রব্বানীকে দেখার জন্য আল্লাহর কসম করে বলতে পারি এই কোরআনের কথা যদি না বলতাম আপনারা আমার সামনে হাজির হইতেন না কথা বলেন ঠিক কিনা আজকের এই হাজার হাজার মানুষের জনস্রোত গোলাম রব্বানীর জন্য নয় আল্লাহর কোরআনের জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বাস করুন আমি আপনাদেরকে যে কথা বলতে চাই কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত আমার চাইতে আরো ভালো ভালো বক্তা আল্লামা সাইদির চাইতে ভালো ভালো বক্তা মিজানুর রহমান আজারির চাইতে ভালো ভালো রত্ন দিয়া আল্লাহ দ্বীনের প্রচার প্রসার করবে এক জায়গায় কোরআনের কথা বন্ধ করবেন তোর জায়গায় আল্লাহ চালু করে দেবে কোন বাতিল শক্তি দ্বীন আর ইসলামকে রুখে দিতে পারবে না দমাইতে পারবে না থামাইতে পারবে না আলেমদেরকে হত্যা করে ফাঁসি দিয়ে জেল জুলুম নির্যাতন দিয়ে এদেশ থেকে ইসলামকে মুছে ফেলা সম্ভব হবে না হবে না হবে না কষ্ট পেয়েছেন আপনারা অনেকে মনে করে ফু দিয়ে নিতে হবে আল্লাহ সেই কথা বলে না ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফিররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে নিভায়ে দিতে কথা কোন ঠিক কিনা
আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফেরদের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তারা বলে ঠিক না। শোনেন, দিনের আলো, সূর্যের আলো যেরকম বানর হুতুম পেঁচা, কথা কন না কেন, সামসিকে সহ্য করতে পারে না, পৃথিবীতে মানব প্রভৃতি কিছু বানর আছে, কথা কন ঠিক না, ওরা এরকম দিনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না। কারণ আল কোরআনের কথা শুনে ওদের চলে যায়। কথা বলেন, কোরআন প্রতিষ্ঠিত হলে নাস্তিকদেরই চলে। কথা কন না কেন? এ শোনি, তোমরা শোনি, আমি গাইছিলাম, খালি তো গানটাই শুনছিলাম, পরের লাইনটা তো ইউটিউবওয়ালারা দেয়নি, আমি তো বাইরে বলছিলাম। কথা কন না কেন? কোরআন প্রতিষ্ঠিত হলে নাস্তিকদেরই চলে রে বন্ধু, নাস্তিকদেরই চলে। আলেম ওলামার কথা বললে, সুদের কথা বললে, সুদখোরিরই চলে রে বন্ধু, সুদখোরিরই চলে। ঘুষের ওয়াজ করলে ঘুষখোরিরই চলে রে বন্ধু, ঘুষখোরিরই চলে। কথা কন না কেন? কোরআনের হক কথা কইলে মুনাফিকের চলে রে বন্ধু, মুনাফিকের চলে। ইসলাম প্রতিষ্ঠিত হলে, কোরআন প্রতিষ্ঠিত হলে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে ভণ্ডদেরই চলে রে বন্ধু, নাস্তিকদেরই চলে। এইটা আর দেয়নি, খালি ওই যে প্রথম যে গানটা গাইছি ওইটা দিছে। ওই গানটাকে আমি পাল্টায় নতুন করে আবার একটা ভালো গান বলে পাবলিককে বুঝাইছি, আমার ওই জিনিসটা দেয়নি। কথা কন না কেন? ইউটিউবওয়ালারা খালি ওইটাই দিছে, মানে আমি যে একটা ভালো কিছু বানাইছি, একটা মন্দ কিছু শুনলাম। কথা কন না কেন? একটা খারাপ কিছু শুনলাম, বুড়া চাচা গান করছে, যদি থাকে নসিবে, হচ্ছে না? ওই চাচাক বাদ দিয়ে আমি যদি বলি, যদি থাকে নসিবে জান্নাতেতে পৌঁছিবে, নেকামল সারা জান্নাত জুড়বে না, জুড়বে না, জাহান্নামের আগুন ভীষণ যন্ত্রণা। এগুলো বললে গোলাম রব্বানির দোষ রাগ করছে। আরো কত কি পারি, ওগুলো নাই বাবা। এই ইউটিউবার ভাইরা, এলে কাটে কোনো চ্যানেল ছেড়ে দিলে তার জরিমানা করবে, বাদ দেবে, খালি ওয়াজ দেবে। দেশ না বাবা, দেশ না, অবস্থা খারাপ। পরে ওয়াজই পাবো না ইউটিউবে দেওয়ার জন্য, পাগলা। কত বক্তা আছে মিডিয়া ফেলে দিচ্ছে, দিচ্ছে না। আমি আজ পর্যন্ত দিছি, দেইনি, কিন্তু বাধ্য হতে পারে এলে কেটে দিবা, একটাও জন থাকে না, খালি লিখে দিবা চুয়াডাঙ্গায় গোলাম রব্বানির সূরা কাউসারের তাফসীর, মনে থাকবে ইনশাআল্লাহ। আর ভুল ভাল লিখে দিলে একেবারে মামলা দেব, কথা কন না কেন? মানুষ বুঝানোর জন্য বলছি, এই জায়গায় শেষ, ওরা ইউটিউবে দিয়ে আমার বাস শ্রোতাদের মাঝে এটা থাকলে থাকলো না ভাই, এটা আবার কাটে লিখে দিই, দেখি গান গাইলেন গোলাম রব্বানি, না শুনলে মিস করবে। মানুষ খালি ঢোকে আর ভিউ হয়, আর টাকা পায়, বাস খাই আমি, কি এক জ্বালা। এই জন্য যদি আপনারা স্পেশাল কিছু শুনবেন, ক্যামেরা বন্ধ করবেন। কথা কন না কেন? সেই দিন আসেনি, এরা এদেরকে আবার সতর্ক করতেছে, আপাতত সাবধান করতেছে, ভালো হলে ভালো, না হলে কি করা লাগে আমি জানি। কথা কন, খালি ডেকোরেটরে নাই চলবে, আর কিচ্ছু চলছে। কথা কন ঠিক না? হেদায়েতের নিয়ত, মানে আমাদের যেন সমালোচনা না করে, ইসলামকে যেন কেউ হাসি তামাশা না করে। রাত 12টা 1টা বেজে গেছে, একটু লোকদেরকে বুঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, আমার দিকে মানে মনোযোগ বাড়ানোর জন্য হয়তো বা 2-1 মিনিট জায়গা দিলাম। এরা কিন্তু এখন সব তাকি আছে আমার দিকে, হ্যাঁ, যে কি করি হুজুর, মানে থাকে গেছে, ঘুম ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ, রাগ করেছেন আপনারা? এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে সূরা কাউসারে জোরে পড়লেও মজা লাগে, মাঝারি সুরে বলে মজা লাগে, টেনে টেনে বলে মজা লাগে, কিন্তু একটা গান 2 দিন 3 দিন শুনলে আর মজা লাগে না। 50-100 বার শুনে মানুষকে বন্ধ করতে কর, এই গানের বাজাস প্যান নিবেন, কি হচ্ছে ওই গান, খবরদার আর বাজাবো না। শিল্পী এসে কয়, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন বাড়ি যাওয়ার সাথে দেখা হয় না।
ওর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। কথা কোন ঠিক খেয়ে ওই গান আর চললো না, মার্কেট থেকে ব্যান কথা না। এরপরে শিল্পী এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন, মানুষকে রোগ কঠিন রোগ আর বড় ভাই মরে যাবে। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন পরে ওই গান আর মানুষ শুনলো না। এরপরে এক মহিলা এসে কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলবার পারি না। মানুষ কয় গতকালের কথা যে মহিলা আজকে ভুলে যায়, চরিত্র ঠিক নাই। কথা বলে এরপরে আরেক শিল্পী এসে কয় ও প্রিয়া তুমি কোথায় কেন? শয়তান তোমার খুঁজতেছে। আছে না নাই? এরপরে এক শিল্পী আসে, কত শিল্পী আসে কত গান গাইলো। কথা কন না কেন? জ্বালায়া প্রেমের বাতি কোথায় তুমি গেলে রেখে নিভে দিয়ে যাও। কথা কন আছে না নাই? এগুলো জ্বালাজালি ভালো ভালো গান বাদ দিয়া নতুন একটা ম্যাডামের আবিষ্কার হলো। ওই ম্যাডাম এসে কয় বন্ধু যখন বউ লয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায় ফাটতে যায়, কি ফাটে যায়? বুকটা ফেটে যায়। আছে না নাই? মানুষ চিন্তা করে এর আগে তাও ছোট ছোট কথা কছে, এখন ডাইরেক্ট করছে বুক বলে ফাটে যাচ্ছে। আপনারা কোন কেউ যদি বউ নিয়ে ঘরে, ইসলামে কি বাধা আছে? কিন্তু বউ বাদ দিয়ে না, যারা 14 ফেব্রুয়ারিতে বান্ধবী নিয়ে ঘুরবে এই সমস্ত দুঃচরিত্র লুচ্চা যুবকদের হিসাব আল্লাহর কাছে আছে না নাই? প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। তারা 14 ফেব্রুয়ারিতে বান্ধবীর ওন্না ধরে টান দিয়েছো, 31 নাইটে বান্ধবীর ওন্না ধরে টান দিয়েছো, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখেছেন। কথা বলে ঠিক না? প্রেম করলে ভালোবাসলা কিসের 14 ফেব্রুয়ারি? মুসলমানের ভালোবাসা 12 মাস। কথা বলেন, মুসলমানের ভালোবাসা 12 মাস, শুধু নির্দিষ্ট একদিনে। ওরা কেন ভালোবাসা করে আমেরিকা লন্ডনের মানুষ? কারণ হলো ওরা সন্তানকে কোলে নেয় না, কুত্তে কোলে নিয়ে ঘরে। কি কোলে নিয়ে ঘরে? কুকুর। কুকুর মিস্টার ডগ, চেনেন তো? এই জন্য ওরা পশুকে ভালোবাসে, মানুষকে ভালোবাসার সময় পায় না। এই জন্য নির্দিষ্ট একটা দিনে সন্তানদেরকেও ভালোবাসে, স্বামীকেও ভালোবাসে। কথাটা ঠিক না? এই জন্য মুসলমান ইমানদারদের ভালোবাসা 12 মাস। আমরা নির্দিষ্ট একদিনে ভালোবাসা পালন করব না। কথা কন না কেন? কুকুর চেনেন আপনারা? কুকুর, হ্যাঁ, ভাদ্র মাস, কার্তিক মাস, আশ্বিন মাস আসলে কুকুরেরা ভালোবাসা করে রাস্তাঘাটে। কথা কন না কেন? তাহলে যারা নির্দিষ্ট 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করার, এটা ভালোবাসা দিবস পালন না, এটা বিশ্ব বেহায়া দিবস, লুচ্চা দিবস, নোংরা দিবস, কুকুরের দিবস, কুত্তা দিবস। কিসের ভালোবাসা দিবস? প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। স্ত্রীর জন্য ভালোবাসা, মা বাবার জন্য ভালোবাসা, সন্তানের জন্য ভালোবাসা, মুসলিমদের জন্য ভালোবাসা, শ্রোতাদের জন্য ভালোবাসা, মানুষের প্রতি প্রতিদিন ভালোবাসা। কথাটা ঠিক না? নির্দিষ্ট একদিনে ভালোবাসা পালন করে কারা? ওই নাফরমান বেঈমান যারা। কথাটা ঠিক না? ভালোবাসা দিবসের শুভেচ্ছা কি চাচা শেষ করা লাগবে নাকি? এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য অনেক কথা বলেছি বাজার। মনে করেন ওই গানটা বন্ধু যখন বলে, এই গানটার কথাই আমি একটু বলি, ভালো করে শোনেন। এগুলো জায়েজ না হারাম? ভালো করে জায়েজ না হারাম? ওই গানটা যদি তারা উড়ে করে কে গায়, বন্ধু বলে পাগলা হচ্ছে, তাই বলবে না? তার মানে ওই গানটা জোরে গাইলে আর ভাল লাগে, ভাল লাগে, মজা শেষ। আবার যদি কেউ টানে টেনে কয় বন্ধু যখন মরবি নাকি, মানে বিচ্ছিরি হয়ে যায়। আর কোরআন জোরে পড়লেও মজা আছে, আস্তে পড়লেও মজা আছে। কথা কন না কেন? আবার টেনে টেনে পড়লেও মজা আছে। কথা কন ঠিক কিনা? মজা আছে, আকর্ষণ কমে। কথা কন ঠিক কিনা? এ যুবক ভাইরা, আশা করি বুঝেছো। এক গান 50 বার 500 বার শোনার পরে মানুষ আর শুনতে চায় না। আর 30, 40, 50 বছর ধরে যারা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, লক্ষ লক্ষ বার তিলাওয়াত করেছে, এরপরে আকর্ষণ কমে নাই। দিন যত বাড়ে আকর্ষণ তত বাড়ে। নামাজ পড়তে পড়তে চেহারাতে নুরানি ভাব এসে যায়, আল্লাহ ওলি হয়ে যায়, কবরে যায়। কথা কন ঠিক কিনা?
নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাযিল করে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। দুনিয়ার কোন নবীকে আল্লাহ কাউসার দেন নাই, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উজে কাউসার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হাউজে কাউসারের পানি পান করবে কারা? কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে, কুকুরের মতো মানুষের জিহ্বা চলে আসবে, ওই কঠিন বিপদের দিনে মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে জমিন যেদিন হবে তামার জমিন, সূর্য যেদিন 12টা মুখ দিয়ে তাপ দেবে, ওই বিপদের দিনে, ওই কঠিন দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের একটা দিন হবে, কিয়ামতের একটা বিচারের দিন হবে 50,000 বছরের সমান। ওই দিন নবীজির হাতে সুপারিশপ্রাপ্ত উম্মত যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর মতো মিষ্টি, দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, এত সুন্দর পানি দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না। জীবনে কোনোদিন এরকম পানি দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যেতে পারে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে খুঁজে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করবে কারা? কথা কন না কেন? নবীজির সুপারিশপ্রাপ্ত উম্মত তারা, সুপারিশপ্রাপ্ত উম্মত যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করছেন আমার কথা? এখন শুনেন, আমি কি মানুষ? মুসাফির। মনে করেন এখানে যে ছোট বাচ্চা আছে না, ওই ছেলেটার হাতে একটা বদনা দিয়ে বললাম, বাবা তুমি এক বদনা পানি নিয়ে আসো। ছেলেটা যাচ্ছে, যাওয়ার আগে বললাম, থামো থামো বাবা, থামো থামো বাবা, থামো থামো। এই যে পকেট থেকে কিছু চকলেট বের করে দিলাম ছেলেটার হাতে, ছেলেটার হাতে চকলেট দিয়ে বললাম, বাবা আমাকে এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি মুসাফির মানুষ উজু করব। ছেলেটা পানি আনতে গেল, যাওয়ার পথে ওই রাস্তার সাথে মনে করেন পিছলে পড়ে গেছে। আপনার কি বলেন? উষ্টে খায় পড়ছে। কি বলেন? পিছলে পড়ে বা উষ্টে খায় পড়ে গেছে। পড়ে যায়, ছেলেটার হাঁটু একটু ছিলে গেছে। তারপরে ছেলেটা ওই যে চকলেটের খুশি আর আনন্দ, বোঝেন নাই, ওই দৌড়ে পানি নিয়ে আসছে, নিয়ে আমার কাছে আসছে। আসার পরে আমি বললাম, বাবা ওই যে ওই জায়গায় দেখলাম তুমি পড়ে গেছে, কষ্ট পাইছো? তখন বলতেছে, না না আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে যে চকলেটের যে খুশি, যে আনন্দ, ওই যে পড়ে গেছে, ওটা ছিলে গেছে, একটু রক্ত বের হচ্ছে, সে কথাও ভুলে গেছে। কিসের আনন্দ? কথা বলেন না কারণ নবীজিকে আল্লাহ কাউসার দান করেছেন, ঠিক আছে, আপনারা হাউজে কাউসারের পানি পান করতে চান, ঠিক আছে, কিন্তু পেতে চাইলে যাইতে হবে। যেই পথটা পাড়ি দিবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, এই পথটাতে চলতে গেলে যে একটু কষ্ট হবে, একটু হাঁটু ছিলে যেতে পারে, কথা বল না কেন, একটু ধৈর্য ধারণ করা লাগতে পারে, কিছু কাজ করা লাগতে পারে। তবে আল্লাহ পাক কয়টা কাজ করতেন? 2 নাম্বার আয়াতে সেটা বলে দিয়েছেন। আয়াত নাম্বার 2 কাজও হলো কয়টি? আরো জোরে কোন? 2টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, আর 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ খালি বললেই হবে না, কার উদ্দেশ্যে করা লাগবে? আর যারা বলেন কার উদ্দেশ্যে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের ভিতরে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ পাক তোমাদের ভয় থেকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করা লাগবে কার উদ্দেশ্যে? আরো যারা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন,
মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। আসমান জমিনে যে প্রতিপালক আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন। কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, লোক দেখানো ইবাদত করলে হবে না। সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেছেন, অথবা সেই সমস্ত মুসল্লি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, কথা কোন ঠিক কিনা? লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা যাবে না। ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র তার খুশির জন্য। আরো জোরে বলেন, তার খুশির জন্য। নামাজটা পড়বেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? রাগ করেছে? আপনাদেরকে বলতে চাই, শোনেন, অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে আমাদের মন বসে না। নামাজ পড়ি, নামাজে আমাদের দরদ লাগে না। নামাজ পড়তেছি 2-3 মিনিটে আমাদের নামাজ শেষ, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই আপনাদেরকে বলবো, সেজদা রুকু খুব সুন্দর ভাবে দেন, রাসূলের তরিকায় দেন, সাহাবায়ে কেরামের তরিকায় দেন, কথা বলে ঠিক কিনা? রাসূলের সাহাবীরা নামাজ পড়তেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, যে নামাজে এত দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকতেন যে আসমানের পাখি সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। তাদের নামাজে এত মনোযোগ ছিল, পাখি পড়ে থাকে টের পায় না। সুবহানাল্লাহ। আর আমরা একটা মশা পড়লে এই হাত এই জায়গায় খাবু, কথা বল ঠিক কিনা? আগে মশা মানে তারপর নামাজ। ঠ্যাঙ্গে যদি মশা পড়ে, পায়ে যদি পড়ে, এক পা উপর তুলে দেয়, খাবি খা। আছে না? নামাজে আমাদের মনোযোগ থাকে না। কষ্ট হচ্ছে আপনাদের না? এই জন্য হাউজে কাউসারের পানি পান করতে গেলে এমন সেজদা দেওয়া লাগবে, এমন নামাজ আদায় করা লাগবে, যেভাবে নামাজ পড়লে, যেভাবে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন, দুই হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লাবেন আমিন। আর জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো ওয়ানহার, কুরবানি করা। কুরবানি করা মানে চুয়াডাঙ্গার তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছে, রাস্তার মধ্যে বাইন্ধে রাখছে। মানুষজন দেখে, ওরে তালুকদার সাহেব পাতায় খারাপ, বাপ রে বাপ, কি গরু নিয়ে আসছে গো, 30 মণ গোশত হবে। তালুকদার সাহেব ঠকে নাই, জিতছেন। 10 লাখ টাকা দিয়ে তো জিতছেন। তালুকদার সাহেব আবার কয়, আমি ঠকার মানুষ। হ্যাঁ, আমি ঠকার মানুষ। পেছনে যে 2টা রান, এই 2 রানে তো 3-6 মণ গোশত হবে। আর এই যে রানের গোশগুলো যেভাবে জমে আছে, যা টেস্ট হবে, যা মজা হবে। আর এই যে চুট, এই যে কাঁধে কি থাকে, ওটা জুট। আচ্ছা, এই কাঁধে যেটা থাকে জুট, হ্যাঁ, ওইটা খাইতে যে মজা হবে, ওই জুটে তো 20 কেজি গোশত হবে। কথা কোন ঠিক কিনা? যারা কুরবানির পশু কিনে নিয়ে আসা এরকম রাস্তাঘাটে প্রদর্শন করে, আর কত গোশত হবে এইটা নিয়ে তারা যাচাই করে, আর কুরবানি হবে। আর বিশেষ করে যুবকদেরকে বলে, হুজুর পাইলে সেলফি, নামাজে সেলফি, ওঠা বসায় সেলফি, পায়খানা সেলফি, যে কোন দিন কথা কোন ঠিক কিনা? আসেন না, কি হয়েছে? এক মোবাইল দেন ইব্রাহিম ভাই, মোবাইল। এরকম একটা সেলফি তুলে কি হয়েছে? দোয়া করেন, আজকে কুরবানি কেনার জন্য আলমডাঙ্গায় যাচ্ছি। 1 নাম্বার সকালবেলা 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। 2 ঘন্টা পরে যখন বাজারে পৌঁছে, এই মাত্র কুরবানি গরু কেনার জন্য হাতে পৌঁছাইলাম, আলহামদুলিল্লাহ। আছে না? এরপরে যেই গরু দরদাম হয়েছে, ওই গরুর একটা ছবি তুলে, দোস্তরা এই গরুর দরদাম চলতেছে 90,000 টাকা চাই, আমি 80,000 টাকা বলেছি, আপনারা দোয়া করেন অতি দ্রুত যেন কিনতে পারি। কথা বোঝেননি? এরপরে কেনা শেষ, তখন আবার পোস্ট করে, আলহামদুলিল্লাহ, অবশেষে 88,000 টাকায় গরুটি কিনতে পারলাম। কথা কর না? এরপরে বাড়িতে লালন পালন করে, 3 দিন পরে না শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করে দেয় না? এ ভাই, কথা কর নাকি আপনারা? গোসল করায়া দিয়ে ছবি তুলছে। এই সেই কুরবানির গরু, যাকে 88,000 টাকা দিয়ে কিনেছি, আজকে নিজের হাতে শ্যাম্পু দিয়া গোসল করাইলাম। আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে। ফেরেশতারা কয় কবরতা, কবুল পরে হচ্ছে কবরতা। কথা কোন ঠিক কিনা? এরপরে যেদিন জবু করবে, সেদিন এরকম মনে করেন হুজুর ধরে কয়েকজন ফেসে ধরছে, আর একজনের ক্যামেরাম্যান সেটিং করে ধরছে। কথা কোন কি চাচা? কথা ঠিক আছে বা?
ক্যামেরাম্যান সেটিং করে থুছে, ও আবার জব করার কয় ফ্যাসে জব করছে, রক্ত কিভাবে পড়তেছে, ধরতে কয়জন কিভাবে ধরে আছে, একবারে সব সেলফি তুলে 8-10টা ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। অবশেষে কুরবানি করলাম, আল্লাহ তুমি কবুল করো। এর কুরবানি হবে? এটি স্ট্যাম্পলিয়েশন আমি লিখে দিচ্ছি, স্ট্যাম্পলিয়েশন লিখে দিচ্ছি। কিয়ামত পর্যন্ত এই তরিকায় কেউ কুরবানি দিলে ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, না, না। ওর খালি গোশত খাওয়া হবে, কথা ঠিক কিনা? লোক দেখানোর জন্য ইবাদত নয়, ইবাদত হবে আল্লাহর খুশির জন্য, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, হে বান্দা তোমার কুরবানির পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, পৌঁছাই তোমাদের অন্তরে তাকওয়া। তোমাদের অন্তর ঠিক, টাকা হালাল, কুরবানি কবুল হবে, কথা বলে ঠিক কিনা? নিয়ত আর টাকা হালাল না হলে কুরবানি হবে? হ্যাঁ, সারা জীবন সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, শেষ বয়সে 10 লাখ টাকা করে কুরবানি দেয়। এরা ওই 10টা গরু কুরবানি দিয়ে লাভ আছে নাকি? কথা বল না কেন? সারা জীবন যে ওয়াকামত এখন তো হারামের টাকা, তাও আর ভালো কাজে ব্যয় করতে তো ডবল গুণে হবে, কথা বল ঠিক কিনা? কিছু মানুষ দেখবেন সারা জীবন সুদ ঘুষ খাইয়া ওয়াকাম কইরা কোটি কোটি টাকার মালিক হয়, শেষ বয়সে একটা মসজিদে 20 লাখ টাকা দিয়ে ওই মসজিদের সভাপতি হয়ে বসে আছে, আর বলে হুজুর আমি অমুক ইয়াতে ছিলাম, মোটামুটি এখন এই মসজিদের সভাপতি। আর ভাত খাপ দেখে মনে হয় আবু জেল ফেল, এরা খানায় খাবার সভাপতি আবু জেল। তাহলে জান্নাত তুমি পেলে আবু জেলের কি হবে? এ কথা বল না কেন? সারা জীবন হারাম খায়া, হারামের কথায় চলে, ইসলামের বিরুদ্ধে চলে, এখন শেষ বয়সে এসে ফেরাউনের মতো করছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ মুসলমান হইলাম তারপরে সুবহানাল্লাহ, আল্লাহ কয় ঠেলা সামলাচ্ছি পরে দেখাচ্ছি। তো কথা বল না? এমনি তো আল্লাহর ঘর পবিত্র জায়গা, সেখানে আবার হারাম টাকা দান করছেন, আপনার অবৈধ ইনকাম দান করছেন, তো ডবল গুণে হবে, কথা কোন ঠিক কিনা? ওই রিকশাওয়ালার 5 টাকার দান আল্লাহর দরবারে কবুল হবে, তোর 5 কোটির দাম নাই, কথা বলে ঠিক কিনা? মসজিদ বানায় দিলে আল্লাহর ওলি হওয়া যায় না, কথা কোন না কে? জো বাইডেন যদি এখন সামার তারা পৃথিবীর মসজিদ বানিয়ে দেয়, জো বাইডেন ওই যদি তামাম পৃথিবীর মসজিদ বানিয়ে দেয়, আপনার কি মনে হয় জান্নাতে ঢুকবি? আগে ঈমান আনতে হবে, এরপরে হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে, কথা বলেন ঠিক কি? হ্যাঁ, রাগ করলে আমার কি? 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, ওই গ্রামের একজন ব্যক্তি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে এসে বলে আল্লাহ ইব্রাহিম ইসমাইলের সুন্নাত পালন করি, রাসূলুল্লাহ বলেছেন তাই কুরবানি করি। ও আল্লাহ, আমার হালাল রোজগার থেকে এই 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিচ্ছি, ও আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করে নিও। নিয়ত যদি ভালো থাকে, টাকাটা যদি হালাল থাকে, ওই 10 লাখ টাকার কুরবানির চাইতে আল্লাহর কাছে এই 10,000 টাকার ছাগল আলার কুরবানি কবুল হবে, বলেন আল্লাহু আকবার। এরপরে গরু নিয়ে যাইতে গাদাগাদি করে নিয়ে যাই, পশুকে কষ্ট দেবেন না, কথা কন, এখানে গাদাগাদি করে নিয়ে যায়, ঠেলে ঠেলে নিয়ে যায়, এবারে মাইরে পিঠে রক্ত বের করে ফেলে দেয়। খবরদার, খবরদার, পশুদের প্রতি ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কোরআন আর ইসলাম, কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিবেন না গাদাগাদি করে। ট্রাক ভাড়া কয়টা লাগবে? একটা ভটভটি গরু একবে দুইটা নিয়ে যান, ওখানে 5টা ঠেলে ঠেলে তুলে ওষুধের কষ্ট দিয়া চোখের পানি ছড়ায় কুরবানি কবুল করাবেন, কথা বল। 1 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারেন, 2,000 টাকা ভটভটি ভাড়া দিতে পারবেন না? পুরো ভটভটি একা নিয়ে আসবেন, কথা কয় না কে? ভাড়া মাছ আবার দেখবেন দাম হচ্ছে 70,000 টাকা, দেওয়ার সময় আবার 1,000 টাকা কম দেয়, ভাই এই 4-5 দিন বাড়িতে থাকবে, ফল ভুসি কিছু খরচ আছে, এজন্য 1,000 কম দিলাম, কিছু মনে নেন না ভাই, নেন ভাই, বাড়ির পালা গরু ভাই, নেন না, জোর করে 1,000 টাকা কম দিয়ে আসে, আছে না? নাই, এক চুল কুরবানি হবে না, এক চুল। 7 জন ভাগে কুরবানি দিচ্ছেন, 6 জন হাটে বাজারে গেছেন, কিনে নিয়ে আসছেন, ভালো কথা। আর একজন কিনে নিয়ে আসার পরে যদি কয় যে যায়নি, কত দিয়ে? আমরা 7 জন 7-10 65 হলে ভালো হলো, 5,000 টাকা বেশি হচ্ছে, আমি গেলে ঠিক হলো রে, তোরা তো বোকা, 5,000 টাকা মেরে নিছে গরুওয়ালা, কথা কন না কে? হবি আর কুরবানি হবি, বাকি 6 জনের। আবার এই 7 জন লোক, ওর মধ্যে বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, হবি একটাও হবে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আপনার ওই গরু দেওয়া লাগবে না, ছাগল দেন, একা দেন, ভেজাল মুক্ত কুরবানি দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেছে। আমিন। তাহলে 2 নাম্বার ভালো বুঝছেন তো। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে কুরবানি। ঈমানদাররা যা করবে কার খুশির জন্য? কার খুশির জন্য? লোক দেখানোর জন্য নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোশত না পাঠাইলে একটা সম্মানের ব্যাপার। হুজুরেরা আবার ওয়াজ করে কুরবানির পশুর পশমে পশমে সব, এতই সবের কাজ হোক না, দরকার হয় কিস্তি তুলে হলেও দেবো। কথা বলেন ঠিক না? সুদের উপর টাকা নিয়ে হলেও দেবো। ওই কুরবানি হবে। ইসলামকে ওইভাবে দিতে বলেছে। তোমার এখন নাই, দেওয়ার দরকার নেই, যখন হবে তখন দিও। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে সরে কোন। আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, আমি আল্লাহ বলে দিলাম ওদেরকে আমি লেজ কাটারির বংশ করে ছাড়বো। ওই আবু লাহাব সহ যারা আপনার সমালোচনা করে, ওদের বংশের বাতি জ্বালানোর মতো কাউকে দুনিয়াতে রাখবো না। আর নবী গো, আপনার পরিজাত টুকরা ছোট ছোট সন্তানগুলোকে নিয়েছি, ব্যতীত হবেন না, কষ্ট পাবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমরা রাসূলের কি সন্তান? জোরে জোরে লজ্জা লাগে নাকি? রাসূলের কোটি কোটি রুহানি সন্তান আছে যারা রাসূলকে কলিজাতে মহব্বত করে। কথা বলেন ঠিক না? দুনিয়ার কাফের বেঈমান রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আজেবাজে গালি দিয়েছিল, অথচ আসমানের মালিক আল্লাহ রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আসমান জমিনে আপনার চাইতে উত্তম চরিত্রের মানুষ আর কেউ নাই। সুবহান। মন খারাপ? আজকে ফ্রান্সে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, দেয়ালে দেয়ালে রাসূলের কার্টুন প্রদর্শন করা হয়। রাসূলের তো কোনো ছবিই নাই, চিত্রই নাই। কেমনে কথা কন? একটা কার্টুন বানায়, মুখে দাড়ি লাগায়, নাকটা বেঁকা করে দেখো, ইনি মুহাম্মদ। ওরা যখন রাসূলের বিরুদ্ধে লেগেছে, আজেবাজে কথা বলতেছে, তখন আল্লাহ পাক দেখেন তামাম পৃথিবীর আশিকের রাসূলেরা জেগে উঠেছে। ওরা যখন উল্টাপাল্টা লেখে, তখন তামাম ফেসবুকে রাসূলের নাম দিয়ে লেখা হচ্ছে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ মানেই তো প্রশংসিত। আগে পরে যত খুশি গালি দেন, পরে যখন মুহাম্মদ বলবেন, মুহাম্মদ মানেই প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে এত গাল দিয়ে লাভ আছে? আর ফ্রান্সের লোকেরা রাসূলকে নিয়ে কেন গালি দেয়? জরিপ করা হলো, গবেষণা করা হলো, কেন তারা রাসূলের বিরুদ্ধে বলে। তামাম পৃথিবীতে 252টা রাষ্ট্র আছে, এর মধ্যে বিয়ের আগে যেই দেশে সন্তান জন্ম নেয় সেই দেশের নাম মেড ইন ফ্রান্স। কথা কন না? কষ্ট পাচ্ছেন? বিয়ের পরে যদি কারোর সাথে মেলামেশা করে সন্তান হয়, ওটা যদি যার সন্তান হয়, বিয়ের আগেই যদি হতো ডবল যার সন্তান। কথা মান ঠিক কিনা? ফ্রান্সের মানুষ কি এমনি কথা বলে? কারণ হলো ওদের জন্মের দোষ, ওদের বাপ ঠিক নেই। রাসূলের জামানায় একজন বাপ ঠিক ছিল না, ওর নাম কি জানতো? ওলীদ বিন মুগীরা। রাসূলকে অকাট্য ভাষায় গালি দিতেন, এত গালি দিয়েছেন রাসূল খুব কষ্ট পাচ্ছেন। আসমানের মালিক আল্লাহ কয়, রাসূল আপনি টেনশন করেন, কেউ পাগল বলে আমি কই তাদের 14 গোষ্ঠী পাগল, কেউ আপনাকে নির্বংশ বলে আমি আল্লাহ বলি ওরা নির্বংশ, কেউ আপনাকে উল্টাপাল্টা বলে আমি নিজের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি। আপনি তো ভেঙে পড়তেছেন কেন? আর ও কেন গালি দেয়? গালি তো দেবে, কারণ জন্মের ঠিক নাই। তখন আল্লাহ বলে, উতুল মিন বা'দা যালিকা জামিন। ও নবী গো, ও পিতৃ পরিচয়হীন বাস্তার সন্তান। কথা বলেন ঠিক।